I don't have any favorite place. I have some favorite people in my life, and wherever I'm with my favorite people, it becomes my favorite place. অনেকের থেকে শুনেছি দার্জিলিং এর কাছে তিনচুলে থেকে নাকি দারুণ সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো সেই মতো আমরা দার্জিলিং এ দুটো রাত কাটিয়ে ঠিক করি একটা রাত কাটাবো তিনচুলেতে। যদিও আমরা তিনচুলেতে থাকবো না, তিনচুলের একটু আগে কুম্বাদাড়া বলে একটা গ্রামে আমরা হোমস্টে বুক করেছি। তাই আজকে আমরা দার্জিলিং থেকে লামহাটা ঘুরে যাব গুম্বাদাড়া। वो सिक्किम है नामची। अच्छा वो सिक्किम है। वो चार धाम दिखाई दे रहा है। अच्छा अच्छा अच्छा। और दार्जिलिंग है इस तरफ। वाह। हाँ तो एक ही व्यू में दार्जिलिंग, सिक्किम और ये कांचनजंगा, टुगड़ा टी गार्डन। यही व्यू है। তো এই হলো গুম্ফাদাড়া ভিউ পয়েন্ট, এই যেটা দেখতে পাচ্ছেন। তো এখান থেকেই এই রোডটা ধরে জাস্ট একটা টার্ন নিয়ে আমি এতটা ক্লিপ এই কারণে দেখাচ্ছি যাতে আপনারা এক্স্যাক্ট লোকেশানটা বুঝতে পারেন যে গুম্ফাদাড়া ভিউ পয়েন্ট থেকে হোমস্টেটা কত কাছে। তো এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, একটা গাড়ি দাঁড়িয়ে আছে রাস্তার ওপরে, ঠিক ওইখানেই আমাদের হোমস্টে। একটা প্রবলেম যেটা আছে সেটা হচ্ছে কিছুটা স্টেপস নিচে নামতে হয়। তো যাদের হাঁটুতে প্রবলেম আছে বা কোনো রকম স্টেপস আপস অ্যান্ড ডাউনস করতে অসুবিধা হয় তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হবে। আদারওয়াইজ দারুণ সুন্দর একটা জায়গায় হোমস্টেটা। এই আমাদের হোমস্টে একদমই নতুন, মার্চ 2023-তে এই হোমস্টেটা এনারা শুরু করেন। দুটোই রুম আছে, আপনাদেরকে একটু রুমটা দেখাই। তার আগে আমি দেখাবো আমাদের ভিউটা। ঠিক এই জায়গাটাতে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, ক্লিয়ারলি দেখা যায়। আমি এসেছি তখন 1:30 বা 1টা বাজছে এরকম সময় এসেছিলাম, তখনও ক্লিয়ার দেখা যাচ্ছিলো। বাট এখন যেহেতু অলমোস্ট 3টে সাড়ে 3টে বেজে গেছে, তো ক্লাউডের জন্য ক্লাউডে ঢেকে গেছে কাঞ্চনজঙ্ঘা। আর এইখানে সিকিম নামচির পুরো ক্লিয়ার ভিউ দেখা যায়। গুম্ফাদাড়া যে ভিউ পয়েন্টটা আছে এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স 10 to 15 মিনিটস। তো এই আমাদের ব্যালকানি থেকে, আমাদের হোমস্টের ব্যালকানি থেকে
এটা আমাদের ভিউ পয়েন্ট। তো এক সাইডে তো আপনি ওপেন পুরো ভিউ পাবেন একটা কাঞ্চনজঙ্ঘার। এখানে একদম 5:30 থেকে 6টার মধ্যে, আমি যেটুকু এদের সাথে কথা বলে বুঝতে পারলাম, মর্নিং 5:30 থেকে 6টার মধ্যে আপনি এখান থেকে কাঞ্চনজঙ্ঘার সকালের যে ভিউটা পাবেন সেটা দেখতে পাবেন এখান থেকে। আর এক সাইডে আছে জঙ্গল। তো এটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে কি না, এখানে অনেক ধরনের পাখির আওয়াজ, মানে বিভিন্ন ধরনের পাখির যে আওয়াজ সেগুলো শোনা যাচ্ছে। তো একটা পুরো পিসফুল একটা এখানে অ্যাম্বিয়েন্স হয়ে আছে। তো এবার আপনাদেরকে দেখাই, এটা একটা রুম যেটাতে আপাতত এখন কেউ নেই, তো এটা লক করা আছে। তো আমি তাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আই হোপ কি, আচ্ছা এটা ডবল বেডেড রুম, যারা 4 জন আসবে তাদের জন্য এই রুমটা মোটামুটি স্পেসিয়াসই আছে। এটা বাথরুম, গিজার অ্যান্ড এভরিথিং ইজ অ্যাভেলেবেল। অ্যান্ড আমরা যেটা নিয়েছি সেটা ডাবল বেডেড, বিকজ এই ট্রিপটাতে আমি এসেছি আমার স্পেশাল ওয়ানের সাথে, হু ইজ মাই ড্যাড। এর পরেরটাই হচ্ছে, এটা আমার বাবা। বাবা হাই বলো। হয়। তো এটা হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে ডবল বেডেড, এটাও স্পেশিয়াস। অ্যান্ড এটা আমাদের ওয়াশরুম, এভরিথিং ইজ অ্যাভেলেবেল হ্যাঁ। তো ভালো, দারুণ একটা অ্যাম্বিয়েন্স, একদম দারুণ একটা খুব সুন্দর মানে নিরিবিলি পরিবেশের মধ্যে। আপনারা যদি দার্জিলিং থেকে আসছেন লামহাটা হয়ে, তো আগে এটা পড়বে, এটার পরে এটার থেকে একটু ওপরে আছে গুরুং গেস্ট হাউস, যেটা আপনাদের কাছে হয়তো অনেকের কাছে এটা খুব নোন যারা তিনচুলে লামহাটা এসেছে। আর এইটা হলো ডাইনিং এরিয়া ওর কিচেন। তো এখানেই বেসিক্যালি আমরা খাওয়া দাওয়া করলাম, এটা ওনাদের কিচেন। আর এই হচ্ছে দিদি, দিদি সে হাই। তো খুব স্পেসিয়াস, কিচেনটা অনেক স্পেসিয়াস। অ্যাম্বিয়েন্সের দিক থেকে বা ভিউ যারা একটু চাইছেন বা নিরিবিলি একটু জায়গায় থাকতে চাইছেন, আপনারা ট্রাই করতে পারেন তিনচুলেতে আসলে। আর এখান থেকে আমাদের যে গুম্পাতাড়া ভিউ পয়েন্ট সেটা কত দূর সেটা আমি এখন জাস্ট আমরা লাঞ্চ করে উঠলাম, তো একটু রেস্ট নিয়ে যাব, তো আপনাদেরকে দেখাবো এখান থেকে কতটা কাছে গুম্পাতাড়া ভিউ পয়েন্ট। আমরা এখন আছি গুম্পাতাড়া ভিউ পয়েন্টে। এখান থেকে ক্লিয়ার ভিউ একটা পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘা। এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, এর থেকেও ক্লিয়ার ভিউ কাঞ্চনজঙ্ঘার এখান থেকে পাওয়া যায়, ক্লাউড আর ফগ না থাকলে। সাথে এখান থেকে সিকিমের নামচি, ঠিক এই জায়গাটা আছে সিকিমের নামচি। আর তিস্তা রিভার এখান থেকে দেখা যায়, এই যে এই জায়গাটা দিয়ে আসছে তিস্তা রিভার। বেসিক্যালি এই পাহাড়টার ঠিক এই পয়েন্টটাতে আছে যে 3 পয়েন্ট, ঠিক আছে, যে 3টে নদী এখানে এসে মিলছে। যদিও ওটা এখান থেকে দেখা যায় না, বাট তিস্তা রিভারটা জাস্ট এখান থেকে দেখা যায়। দারুণ সুন্দর একটা ওপেন ভিউ এখান থেকে দেখা যায়। অনেকে দার্জিলিংয়ে এসে এখানে সাইট সিন করতে আসে, বাট কেউ যদি চায় তো তিনচুলেতে 1 নাইট স্টে করতে পারে। এই আমার বাবা, আমি একা এসেছিলাম, তো বাবা ইভিনিংয়ের ভিউটা দেখার জন্য বাবা চলে এসেছে। তো আমার বাবা 63 ইয়ার্স ওল্ড। তো বাবা আমাদের হোমস্টে থেকে এখানে আসতে তোমার মোটামুটি কতক্ষণ সময় লাগলো ওয়াকিং ডিস্টেন্স? 10 মিনিট।
যদিও আজকে দিওয়ালি, আর আমাদের ব্যালকনি থেকে যে উল্টো দিকের পাহাড়টাকে আমরা দেখতে পাচ্ছি সেটা যেন মনে হচ্ছে কেউ দিওয়ালির জন্য টুনি ল্যাম্প দিয়ে সাজিয়ে দিয়েছে, বাট অ্যাকচুয়ালি সেটা না। এটা আমরা যারা পাহাড়ে মাঝে মধ্যে আসি বা পাহাড়ে যারা আসেন তারা জানেন যে লোকালিটির জন্য এই লাইটটা দেখা যায়। যেই পাহাড়ে লোকালিটি আছে সেই পাহাড়ে এরকম লাইট দেখা যায় রাত্রিবেলায়, আর যার জন্য রাত্রিবেলায় পাহাড়ের দৃশ্য অন্যরকম হয়ে যায়, আরও সুন্দর হয়ে যায়। তো উল্টো দিকের পাহাড়টা হচ্ছে কালিম্পং। আর আজকে যেহেতু দিওয়ালি, সেহেতু পাহাড়ে দারুণভাবে দিওয়ালি সেলিব্রেট হচ্ছে, বাজি ফাজি ফাটানো হচ্ছে, গান ফান বাজছে। আর এখন যেহেতু বাজছে সন্ধ্যে 6টা, তো ইভিনিং স্ন্যাক্সের জন্য আমাদেরকে দিয়ে গেছিলো টি আর মোমো, তো আমরা সেটা শেষ করে ফেলেছি। তো বাবা, কেমন লাগলো মোমোটা? না, খুব ভালো হয়েছে। রাতে রুটি বলেছি আমরা, রুটি আর রাতে রুটি আর চিকেন। তো দেখা যাক, হোপ কি চিকেনটাও ভালো হবে। আপাতত আমরা জাস্ট ইভিনিং স্ন্যাক্স শেষ করে ব্যালকনিতে দাঁড়িয়ে উল্টো দিকের কালিম্পং দেখছি, রাতের কালিম্পং। ডিনারে আমাদের চিকেন, রুটি আর আলু ভাজা দিয়েছে। চিকেনটা যথেষ্ট ভালো করেছে, বাবার অলরেডি খাওয়া হয়ে গেছে, ডিনার কমপ্লিট। চিকেনটা কেমন লেগেছে তোমার? খুব ভালো হয়েছে। বাট তুমি বলো, রুটিগুলো মোটামুটি ঠিকঠাক তো, মানে ওকে, খুব পাতলা নয় তো? না না। তো রাত্রের ডিনার আপাতত আমাদের চিকেন, রুটি আর আলু ভাজা দিয়ে আমরা কমপ্লিট করলাম। গুড মর্নিং এভরিওয়ান। আমরা তিনচুলে, অ্যাকচুয়ালি তিনচুলে না, তিনচুলে থেকে একটু নিচে, এটাকে গুম্বাদারা বলা হয়। তো একটু আগেই আমরা আর্লি মর্নিংয়ে গেছিলাম সানরাইজ আর কাঞ্চনজঙ্ঘার রূপ পাল্টানোর দৃশ্য দেখতে। তো টাইগার হিলের থেকে 10 টাইমস বেটার ওয়েতে আমরা দেখতে পেলাম ক্লিয়ারলি রেড, গোল্ডেন অ্যান্ড ইয়েলো ফর্মে কাঞ্চনজঙ্ঘাকে এখনই সকালবেলায়। আমাদের হোমস্টেটা হচ্ছে এই হোমস্টেটা, এই রেড কালারের হোমস্টেটা। দারুণ লাগলো আমাদের ফিনোমেনাটা দেখে। তো আজকে আমাদের ফেরার, তো ব্রেকফাস্ট করেই বেরোবো এখান থেকে। তো যারা আসতে চাইছেন অবশ্যই এই হোমস্টেটায় আসতে পারেন, একদিন দুদিনের জন্য, টাইম ওয়েস্ট হবে না। তো আজকের মতো আপাতত এখানেই, টাটা বাই বাই।